ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবি নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতাটি যে সময় লেখেন, অর্থাৎ 1926 সালে, সে সময় সমগ্র দেশে এক অস্থির অবস্থা চলছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, রাশিয়ার বলশেভিক বিপ্লব, অসহযোগ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তুরস্কে কামাল পাশার আবির্ভাব প্রভৃতি ভারতবর্ষের সকল মানুষের মনে এক অস্থির অবস্থা সৃষ্টি করেছিল। কবি নজরুলও 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। প্রায় 200 বছরের ইংরেজ শাসনে ভারতবাসী ছিল অত্যাচারিত, অবহেলিত। ইংরেজ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেতে কত বীর বিদ্রোহীর বলিদান ভারতের মাটিকে রাঙিয়ে তুলেছিল। 1926 সালে কলকাতার এক সাম্প্রদায়িক দাঙ্গা বহু হিন্দু মুসলমানের প্রাণ যায়। কবি নজরুল মনে করতেন, এভাবে দুই জাতির মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেশের স্বাধীনতা, দেশের মুক্তিকে আরও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু ও নেতাজি সুভাষচন্দ্রের কারাগারে বন্দী হওয়ার ঘটনায় সমগ্র দেশে একজন প্রকৃত নেতার অভাব দেখা দিয়েছিল। কবি নজরুল চেয়েছিলেন এমন একজন নেতা যে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে পরিচালনা করবে আপামর সাধারণ ভারতবাসীকে, সেই ভারতবাসীকে যারা ইংরেজ শাসনে বিপর্যস্ত, অবহেলিত, সর্বহারা জাতিতে পরিণত হয়েছে। এই সব হারানো সর্বহারা জাতির প্রয়োজন ছিল একজন প্রকৃত নেতার, যে সাম্যবাদের ভিত মজবুত করবে। সমাজে থাকবে না ধনী দরিদ্র, শ্রমিক মালিক বিভাজন। 1922 সালে বিদ্রোহী কবিতা রচনার মধ্যে দিয়ে যে চির উন্নতশীল নজরুল সকল ভারতবাসীর মনে গ্রথিত করেছিলেন, তেমনি 1926 সালে রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতা নজরুলের এক পরাধীনতার মুক্তির কবিতা। কবিতাটি কবির সাম্যহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। কান্ডারি হুঁশিয়ার কবিতার কান্ডারি সেই সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। কবির কান্ডারি হলেন একজন প্রকৃত নেতা, প্রকৃত দেশনায়ক। সেই কান্ডারিকে আশ্রয় করে সমগ্র ভারতবাসীর স্বাধীনতা লাভ ঘটবে। কবি কবিতায় বলেছেন, সেই কান্ডারির কাজ ভীষণ কঠিন। প্রায় 200 বছরের ইংরেজ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নিতে কান্ডারিকে পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। কবিতায় কান্ডারিকে হুঁশিয়ার করেছেন, তাকে সাবধান করেছেন। এই কঠিন পথ পার হওয়ার কান্ডারিকে খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এবার কবিতাটি দেখো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কান্ডারি অর্থাৎ স্বাধীনতাকামী দেশনায়কের সামনে আজ কঠিন সময় উপস্থিত হয়েছে। দুর্গম গিরি অর্থাৎ খুব কঠিন পর্বত, যে পর্বতে ওঠা যায় না, সেখানে পদে পদে বিপদ। সেই গিরি বা পর্বত আজ অতিক্রম করতে হবে। সেই গিরি বা পর্বত অতিক্রম করার মতোই কঠিন কাজ ভারতের স্বাধীনতা অর্জন। কান্তার মরু, বিশাল মরুভূমি পার হওয়া যেমন অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করা কান্ডারির কাজ। কান্ডারিকে এই দুর্গম গিরি বা কান্তার মরু পার হতে হবে রাত্রিবেলায়, গভীর রাতে, অর্থাৎ যখন চারপাশের পরিবেশ তার কাছে অন্ধকারাচ্ছন্ন থাকবে। কবি যেন এই লাইন দুটির মধ্যে বলতে চেয়েছেন যে স্বাধীনতা অর্জনের দায়িত্ব কান্ডারির কাঁধে অর্পিত হয়েছে, তা যেন অসম্ভব এক কাজ। দুর্গমগিরি কান্তার মরু শব্দদ্বয়ের মধ্যে যেন তাই প্রকাশিত হয়েছে। এই অসম্ভব কাজকে সম্ভব করার মতো একজন কান্ডারির সত্যি প্রয়োজন আজ। কান্ডারি জানে না এই স্বাধীনতার জন্য পথ পার হতে তাকে কতটা পথ যেতে হবে, কতটা বিপদের সামনে তাকে পড়তে হবে, কারণ তার সামনে এসব না জানা দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন। সামনের আলো কত দূরে কান্ডারি তা দেখতে পাচ্ছে না। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে কথাটির মধ্যে যেন কবি এই সত্যই প্রকাশিত করতে চেয়েছেন। কান্ডারি বা দেশনায়কের সঙ্গী যে আশেপাশে আপামর স্বাধীনতাকামী মানুষজন, কবি তাদের যাত্রী বলেছেন। কান্ডারি তার যাত্রীদের সঙ্গী করে স্বাধীনতার আকাঙ্ক্ষায় চলেছেন। কবি কান্ডারিকে যেমন দুর্গম পথের কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ার করেছেন, তিনি যাত্রীদেরও একই সঙ্গে এই কঠিন পথে হুঁশিয়ারি দিয়েছেন। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত।
কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝায় যেমন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, সমুদ্রের চলমান নৌকা দুলে দুলে ওঠে, জল ঝড়ের হাওয়ায় ফুলে ফুলে ওঠে, এই অবস্থায় যে নৌকা চালায় অর্থাৎ মাঝি পথ ভুল করে, কারণ ঝড়ের তাণ্ডবে তার নৌকা অন্যদিকে ভেসে চলে। ঝড়ের দাপটে নৌকার পাল ছিঁড়ে পড়ে, পাল ছিঁড়ে যাওয়ার উত্তাল সমুদ্রে নৌকা ডুবে যাওয়ারও আশঙ্কা হয়। এই ছেঁড়া পালে নৌকাকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন অতি সুদক্ষ মাঝির। আমাদের স্বাধীনতার জন্য যে অভিযান, সেই অভিযানে আমাদের ভারতবর্ষকে তরীর সাথে তুলনা করা হয়েছে। আর ইংরেজ শাসনে বিপর্যস্ত অত্যাচারিত অবহেলিত জাতির অবস্থা বিপদগ্রস্ত সমুদ্রের মতো, যে উত্তাল সমুদ্রে পদে পদে বিপদ। এই বিপদগ্রস্ত অবস্থায় যে কাণ্ডারি, সেও পথ ভুলতে দিশা হারাতে বাধ্য হয়। কবি বলতে চাইছেন এই সমূহ বিপদ থেকে সমগ্র ভারতবাসীকে হাল ধরার জন্য একজন প্রকৃত কাণ্ডারির প্রয়োজন। কার এমন হিম্মত আছে যে দেশের এই উত্তাল সময় দেশের হাল ধরবে? কবি বলেছেন, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। দেশের যত জোয়ান আছো, দেশের যত তরুণ শ্রেণী আছো, তাদের এগিয়ে আসতে বলেছেন। দেশের বীর জওয়ানদের দেশের তরুণ সমাজই পারবে ভারতের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে। সমুদ্রের ঝড়ে বিপর্যস্ত তরীকে উদ্ধার করার জন্য বীর জওয়ানের প্রয়োজন। ইংরেজদের অত্যাচার অবিচারের যে তুফান, তাকে ধ্বংস করে সমুদ্র পাড়ি দিতে হবে, ভারতবর্ষরূপী তরীকে পার করে নিয়ে যেতে হবে। এই স্তবকে কবি কান্ডারিকে হুঁশিয়ার করেছেন, সমুদ্রে ওঠা ঝড়ের তরীর যে অবস্থা হয়, সে তরী পার করার দায়িত্ব কান্ডারিকে নিতে হবে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। এই স্তবকে কবি বলছেন, এই যে কঠিন রাত্রি, ঘন অন্ধকারাচ্ছন্ন রাত্রি ভারতবর্ষের মানুষ পার করে চলেছে, এই অন্ধকার রাত্রিতেই কবি সাবধান করেছেন ইংরেজ শাসকদের, ইংরেজদের মন্ত্রীদের, যারা মাতৃমন্ত্রী, দেশের শাসনভার যাদের হস্তে প্রায় 200 বছর ধরে অর্পিত রয়েছে। আর সাবধান করেছেন শান্তিদের অর্থাৎ প্রহরীদের, রক্ষীদের, যাদের কঠোর রক্ষণে ভারতের স্বাধীনতা রুদ্ধ হয়ে গেছে। এই শাসকের রক্ষাকর্তাদের কবি সাবধানবাণী শুনিয়েছেন যে এই অত্যাচারের শৃঙ্খল বেশি দিন চলবে না, কারণ যুগ যুগান্ত ধরে ভারতবাসীর উপর বিভিন্ন জাতির আক্রমণ, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার দুর্বিষহ অবস্থা অগণিত ভারতবাসীর মনে ব্যথা বেদনা ক্রমশ জমে উঠেছে। এই ব্যথা বেদনা একদিনের নয়, যুগ যুগান্তের সঞ্চিত ব্যথা আজ তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। তাদের বঞ্চিত বুকের রাশি রাশি অভিমান আজ গর্জে উঠেছে। মনের ভিতরে পুঞ্জিত অভিমান বেশিদিন স্থায়ী হতে পারে না। অত্যাচারী শৃঙ্খল ভেঙে মুক্তির অভিযান তাই একদিন ঘোষিত হবেই। যাদের বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান দিনের পর দিন গড়ে উঠেছে, আজ সময় হয়েছে ভারতের স্বাধীনতার উত্তরণেও তাদেরকে সাথে নিতে হবে। স্বাধীনতার কাণ্ডারিকে অভিমানী ভারতবাসীকে সঙ্গী করে স্বাধীনতার পথ পেরোতে হবে। যুগ যুগান্ত ধরে অধিকার বঞ্চিত জাতিকে অধিকার ফিরিয়ে দেওয়াও কাণ্ডারির কাজ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর। ঔপনিবেশিক শাসনে বিপর্যস্ত ভারতবাসীকে কবি অসহায় জাতি বলছেন, যাদের কোনো সহায় নেই, আশ্রয় নেই, এমন এক জাতি আজ পরাধীনতার গ্লানি দিনের পর দিন সহ্য করে চলেছে। তার পরাধীনতাকে, অত্যাচারকে বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সমুদ্রের যেমন কুল কিনারা থাকে না, ইংরেজদের দ্বারা অত্যাচারিত ভারতীয়দের উপর তেমনই অত্যাচারের কোনো সীমারেখা নেই, কুল কিনারা নেই। এক অসহায় জাতি সেই উত্তাল সমুদ্রে ডুবে মরছে। সেই জাতির
উত্তাল সমুদ্র থেকে বাঁচার জন্য সাঁতার জানা নেই, গভীর সমুদ্রে পথ হারানো মাঝির হাল ধরার জন্য যে কাণ্ডারিকে কবি ডাক দিয়েছিলেন, সাঁতার না জানা সেই অসহায় জাতিকে উদ্ধারের জন্য কবি এমনই এক কাণ্ডারির খোঁজ করেছেন। কবি দেখতে চান সেই কাণ্ডারির কেমন হিম্মত আছে, যে উত্তাল সমুদ্রে তরীর হাল ধরবে, আবার দেশমাতৃকার মুক্তির জন্য পণ করবে, শপথ করবে যে দেশমাতৃকার মুক্তি ইংরেজ শাসকদের হাত থেকে ফিরিয়ে এসে আনবেই। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে এই কাজ তাকে করতে হবে। যে কাণ্ডারি অর্থাৎ যে দেশের নেতা দেশকে মুক্তির স্বাধীনতা এনে দেওয়ার দায়িত্ব যার কাঁধে অর্পিত, তার কাছে ধর্মীয় ভেদাভেদ বা জাতপাত কখনোই গুরুত্ব পাবে না। কে হিন্দু জাতি বা কে মুসলিম জাতি এই প্রশ্ন তার কাছে থাকবে না। সেই কাণ্ডারি থাকবে জাতপাতের ঊর্ধ্বে। তার কাছে প্রধান বিবেচ্য হবে ভারতের স্বাধীনতা। হিন্দু বা মুসলিম নয়, তার কাছে ধর্মের একটাই নাম, মানুষ। হিন্দু বা মুসলমান নয়, অসহায় মানুষজন আজ বিপর্যস্ত। সকল মানুষই দেশমাতার সন্তান, তাদের উদ্ধারের দায়িত্ব কাণ্ডারির হাতে অর্পিত। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তব চলটানি, নিয়াছ যে মহাভার। স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত প্রতিটি মানুষের আজ ভীত সন্ত্রস্ত অবস্থা। তাদের দুর্গম গিরি কান্তার মরু পার হয়ে স্বাধীনতা লাভ করতে হবে। প্রবল বর্ষণে, বিদ্যুৎ চমকিয়ে, বাজ পড়ার আওয়াজে যে ভীত সন্ত্রস্ত ভাব জাগে, স্বাধীনতার আকাঙ্ক্ষায় উৎসর্গীকৃত মানুষজনের অবস্থাও ঠিক সেই রকম। যে সমস্ত স্বাধীনতাপ্রেমী মানুষ সমাজে পিছিয়ে রয়েছে, মনে তাদের এক হতাশা জন্মেছে। তারা মনে করছে যে এত বছরের ইংরেজ শাসন আমাদের দেশে গ্রথিত হয়ে গেছে, তা থেকে আর মুক্তি নেই। কবি তাদের পশ্চাৎপদ যাত্রী বলছেন। তাদের মনের কোণে স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকলেও সন্দেহ আছে যে সে স্বাধীনতা রক্ষিত হবে কিনা। তাদের মনে এক প্রকার সন্দেহ জাগরিত হচ্ছে। কবি কান্ডারিকে বলেছেন যে সে যেন তার দায়িত্ব কখনোই ভুলে না যায়। কবি একেই বলেছেন, ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ, অর্থাৎ কান্ডারি যেন তার পথ কখনোই ভুলে না যায়। দেশের অগণিত সাধারণ মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার যে দায়িত্ব কান্ডারির কাঁধে অর্পিত, কান্ডারি যেন সেই পথ থেকে সরে না যায়, তার দায়িত্ব যেন কখনো ছেড়ে না দেয়। কান্ডারির এই দায়িত্ব পালন করতে গিয়ে যে হানাহানি বিদ্বেষের মধ্য দিয়ে যেতে হবে, তবুও তাকে তার দায়িত্ব টেনে নিয়ে যেতে হবে। কারণ তার কাঁধে এক মহাভার অর্পিত হয়েছে। ভারতের স্বাধীনতার মহাভার তাকে বহন করে নিয়ে যেতেই হবে। কান্ডারি তব সম্মুখে হই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। কান্ডারির সামনে আজ পলাশী প্রান্তরের রক্তাক্ত স্মৃতি। কান্ডারির চোখের সামনে আজ ভেসে উঠছে পলাশীর যুদ্ধে সেই রক্তাক্ত প্রান্তর। 1757 সালে 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে ইংরেজরা ভারতের শাসনভার প্রতিষ্ঠা করেছিল। সেই দিন থেকে ভারতবাসী অত্যাচারী শাসকদের দ্বারা পরাধীনতা সূচিত হলো। সেদিনের সেই পরাধীনতা থেকে আজ স্বাধীনতার উত্তরণে কান্ডারিকে স্বভাবতই সেদিনের রক্তাক্ত স্মৃতি মনে করিয়ে দিয়েছে। কান্ডারির মনে পড়েছে ক্লাইভের খঞ্জর বা ছুরির আঘাতে এত অসংখ্য বাঙালির মৃত্যু হয়েছিল যে ক্লাইভের তলোয়ার বাঙালির রক্তে লাল হয়ে গেছে। ভারতের পবিত্র নদী গঙ্গায় সেদিন ডুবে গিয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য। এক গহন অন্ধকার নেমে এসেছিল ভারতবাসীর জীবনে। কিন্তু আজ বহুদিন অতিক্রান্ত পরাধীন ভারতবাসীর পরাধীনতার গ্লানি এখনো শেষ হয়ে যায়নি। কত বীর বিপ্লবীর বলিদান আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উন্নত করেছে। কিন্তু কবি আশাবাদী যে স্বাধীনতার সূর্য 1757 সালে অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতা আবার ফিরে আসবে। আবার রক্তে লাল হবে আমাদের তলোয়ার, ক্লাইভের নয়। আমাদের কান্ডারি তার স্বাধীনতার অভিযান শেষ করবে সেদিনই, যেদিন স্বাধীনতার সূর্য আবার ওই পবিত্র গঙ্গা থেকে উদিত হবে। নতুন স্বাধীনতার সূর্যের আলোয় আলোকিত হবে সমগ্র ভারতের জনগণ, সমগ্র ভারতবাসী, সমগ্র ভারতবর্ষ।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে যেসব বীর বিপ্লবী প্রাণ দিল, তারা যেন অলক্ষ্যে আজ সামনে এসে দাঁড়িয়েছে। আজ স্বাধীনতার জন্য যখন দেশবাসী ঝাঁপিয়ে পড়েছে, অত্যাচারী শৃঙ্খল থেকে মুক্তি পেতে মরিয়া হয়েছে, সেই সব বীর বিপ্লবীর জীবন বলিদান আমাদের মর্মে ব্যথা দিয়েছে। তারা যেমন কান্ডারি বা দেশনায়কের সামনে এসে দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উজ্জীবিত করেছে, আবার আজ যেন জাত ও জাতির এক কঠিন পরীক্ষা উপস্থিত হয়েছে ভারতবাসীর সামনে। জাতি হলো অনেক বড়, অনেক মানুষের সমষ্টি, আর জাত হলো একটি ক্ষুদ্র অংশের সমষ্টি। একটি জাতির মধ্যে বিভিন্ন জাতের মিশ্রণ দেখা যায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি হলো বিভিন্ন জাত। 1926 সালে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব কবি নজরুলকে গভীরভাবে ভাবিয়েছিল। তিনি মনে করেছিলেন, এইভাবে হিন্দু ও মুসলমান দুই জাতির মধ্যে দ্বন্দ্ব ঘটিয়ে দেশের স্বাধীনতাকে আরও পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই শুধুমাত্র হিন্দু জাতির লড়াই নয়, বা শুধুমাত্র মুসলমান জাতির লড়াই নয়। এই লড়াই আপামর ভারত বা জাতির, হিন্দু ও মুসলমান উভয়ের মিলিত সংগ্রাম। তাই জাতি ও জাত নিয়ে যারা বড়াই করে, তাদের সামনে আজ কঠিন পরীক্ষা উপস্থিত। জাতপাতের বিভেদ ভুলে স্বাধীনতার আকাঙ্ক্ষায় এগিয়ে চলাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। উত্তাল সমুদ্রে আজ তরি দুলছে, প্রবল ঝড়ে জল ফুলে উঠছে। এক অত্যাচারিত, শোষিত, বিপর্যস্ত সমাজে কবি কান্ডারিকে দেশনায়ককে হুঁশিয়ারি করেছেন। সমগ্র কবিতায় কবির এই হুঁশিয়ারি এবং সাবধানবাণী দেশনেতাকে মনে করিয়ে দিয়েছে, স্বাধীনতার জন্য কঠিন পথ পার হতে হলে কতটা হুঁশিয়ার হয়ে তাকে সাবধানে সামনে এগোতে হবে। তাহলে তোমরা কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতার সম্পূর্ণ আলোচনা শুনলে। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা লাইক করবে এবং বন্ধুদেরও শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।